আল্লাহর বান্দি সকালবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, বোন ফাতেমা, তুই ভালো করেই জানো আমি এখন বড় হয়ে গেছি, আমার বাবা আমার জন্য ছেলে দেখা শুরু করেছে। এরে বোন ফাতেমা, তোর কাছে আমি পরামর্শ চাইব। আজকে এই যে পরামর্শটা তুই আমাকে দিবি, এটা আমার জীবনের সাথে সম্পর্ক, লাইফের সঙ্গে সম্পর্ক। এরে বোন ফাতেমা, তুই যদি আমাকে ভালো পরামর্শ দাও তাহলে আমার জীবন সাকসেস হয়ে যাবে, আর যদি ভালো পরামর্শ না দাও তাহলে আমার লাইফটা এরকম ভাবে নষ্ট হয়ে যাবে। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বল কি পরামর্শ চাইব? আমি কি ইতিপূর্বে তোকে কোনো খারাপ পরামর্শ দিয়েছি? বলে, না বোন, ইতিপূর্বে তুই আমাকে যত পরামর্শ দিয়েছ সব পরামর্শ ভালোই হয়েছে, কোনোদিন বিফল হয় নাই, সফল হয়ে গেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা, এই এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, বাবা সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো। এলাকার যুবক ভাই, হয়তো মাহফিল আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টার মধ্যে দোয়া মুনাজাত হয়ে যাবে। ও মুসলমান, এই মাহফিল আর পাবা না। এই জন্য যে যেখান থেকে আসো কথাগুলো আমার মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করো রে যুবক আল্লাহর গোলাম। ও মুসলমান, দেখেন অবস্থা কি হয়ে গেল। ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বোন ফাতেমা, তুই যদি কিছু মনে না করো, ওরে বোন, তুই আমার পরামর্শ দে, আমার বাবার দেখা ছেলের সঙ্গে আমি বিবাহ বসবো কি বসবো না? অমনি ফাতেমা ডাক দিয়া বলে, বোন, তোকে আমি ভালো পরামর্শ দে। এরে বোন, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না, মা বাবা সবসময় সন্তানের ভালোই চায়। এই জন্য মা বাবা দেখে শুনেই সন্তানকে যেই জায়গায় বিবাহ দিতে চায়, সন্তানদের সেখানেই বিবাহ করা উচিত। কিন্তু বাংলার আমাদের যুবকদের অবস্থা এমন, মা বাবার কোনো তাওয়াক্কা করে না, বাবার পছন্দের কোনো তাওয়াক্কা করে না। এ যুবক, মায়ের পছন্দের কোনো তাওয়াক্কা করে না। বর্তমান যুবক যুবতীদের অবস্থা এমন, নিজেই নিজেরা নিজেদের জন্য পছন্দ করে। কথা বলেন আছে না নাই? এ যুবকেরা ভালো করে শুনো, ও পর্দার অন্তরালের আমার বোনেরা ভালো করে শুনেন। এখনো পর্যন্ত যুবক তোমাদের যাদের বিবাহ হয় নাই, ভালো করে আমার কথাগুলা মনোযোগ সহকারে শুনো। আল্লাহ পাক তো আমাকে দেশে বিদেশে, শুধুমাত্র বাংলাদেশ নয়, আল্লাহ তাআলা তো বিদেশের মাটিতেও আমাকে সফরের জন্য সুযোগ দান করেছে। মুসলমান সারা বাংলাদেশ ঘুরে বেড়াই কত রকমের পরামর্শের জন্যই। কত আল্লাহর বান্দা আমার কাছে এসে পরামর্শ চায়, বলে হুজুর 6 মাস হয়ে গেল বিবাহ করলাম, স্ত্রীর সঙ্গে আর কিছু বনে না, শুধু ঝগড়াঝাটি লেগেই থাকে। একটা তাবিজ দেন না হুজুর, একটা আমল শিখায়া দেন, যাতে করে আমার বউয়ের সঙ্গে আমার ঝামেলা না লাগে। জিজ্ঞাসা করলাম, যুবক, তুমি কি তোমার বাবার পছন্দ মতো বিবাহ করেছো নাকি মায়ের পছন্দ মতো বিবাহ করেছো? যুবক ডাক দিয়া বলে, হুজুর, মা বাবাকে বলি নাই, পালায়া বিয়ে করছি। মা বাবা আমার বিবাহের মধ্যে আসেই নাই, মা বাবা বিবাহের কথা জানেই না, পালিয়ে দুইজনকে পছন্দ করে বিবাহ করেছি। ডাক দিয়া বললাম, যুবক ভাই, কপাল পুড়ে গেছে। এর যুবক আল্লাহর গোলাম, যেই বিবাহের মধ্যে মা বাবার দোয়া থাকে না, যেই বিবাহের মধ্যে মুরব্বীদের দোয়া থাকে না, ওই বিবাহ বেশি দিন টেকে না। 6 মাস যেতে না যেতেই অশান্তি শুরু হয়। কথা বলেন, সমাজে এমন চিত্র আছে না নাই? কথা বলতে হবে, কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বোন, এ বোন, তোর মা বাবা যেখানে তোর জন্য ছেলে ঠিক করেছে, তুই সেই জায়গার মধ্যে বিবাহ বসবি। কোন রকমের না তোকে কখনোই বলা যাবে না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, বোন ফাতেমা, ঠিক আছে, আমার বাবার পছন্দ করা, মায়ের পছন্দ করা ছেলের সঙ্গে আমি বিবাহ বসব, কিন্তু বোন আমার একটা শর্ত আছে। বলে, কি আবার শর্ত তোর? বল বোন, কি শর্ত? বলে, বোন ফাতেমা, অবশ্যই তোকে আমার বিবাহের মধ্যে উপস্থিত হতে হবে।
আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বোন এটা কেমন কথা বললি? তোর বাবা একজন ইহুদি আর আমার বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর বাবা কখনোই এটা অ্যাকসেপ্ট করবে না, মেনে নিবে না। আমি নবীর মেয়ে ফাতেমা তোর বাড়ির মধ্যে বিবাহের মধ্যে অংশগ্রহণ করব। ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বোন তুই কোনো চিন্তা করবি না, আমি আমার বাবার একমাত্র আদরের মেয়ে, আমার বাবাকে আমি যাই বলবো আমার বাবা সেই কথাটা অবশ্যই মেনে নিয়ে নিবে। হযরতে ফাতেমার কাছ থেকে ইহুদির মেয়ে এবার চলে গেলেন তার বাবার কাছে। ডাক দিয়া বলতেছে, বাবা কোনো টেনশনের কারণ নাই, ও বাবা কোনো চিন্তার কারণ নাই, বাবা তোমার পছন্দ করা ছেলের সঙ্গে আমি বিবাহ বসবো, কিন্তু বাবা আমারও একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলে, মারে তোর আবার কেমন শর্ত? বলে, বাবা আমার একজন বান্ধবী আছে, আমার বান্ধবীটাকে আমি বিবাহের মধ্যে উপস্থিত করতে চাই। এ পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি, বাবা কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করার। দেখেন অবস্থাটা কি হয়ে গেল। ইহুদি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, মেয়ে কেমন কথা বললি? তুই তোর বিবাহের মধ্যে বান্ধবীকে ডাক দিবি, এটা আবার আমি বাবা হয়ে নিষেধ করার কি আছে? তোর যতগুলি বান্ধবী আছে সবগুলি বান্ধবীকে বিবাহের মধ্যে দাওয়াত দে, কোনো সমস্যা নাই। ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বাবা যেমন তেমন বান্ধবীর কথা বলছি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার কথা আমি বলছি। যখন ফাতেমার কথা বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলেছে, ও মুসলমান, ইহুদির টনক নড়ে গেছে। ইহুদি বলে, কি কথা বললি? মুহাম্মাদের মেয়ে আমার বাড়িতে আসবে, আমার এরকম ভাবে ধর্মীয় লোকেরা ইহুদিরা আমাকে এরকম ভাবে লজ্জা দিবে? মুহাম্মাদের ধর্মকে তুমি পালন করেছো নাকি? মুহাম্মাদের মেয়ে তোমার বাড়ির মধ্যে কি জন্য আসলো? এই জন্য মা মন খারাপ করবি না রে মা, ফাতেমাকে বাদ নিয়া যত বান্ধবী আছে সবগুলাকে তুই দাওয়াত দে, বাধা নাই। অমনি ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বাবা ভালো করে শুনে নাও, তুমি যদি আমার শর্তকে না মানো, হে বাবা আমি তোমার কথা মানবো না, তোমার পছন্দ করা ছেলের সঙ্গে বিবাহ বসবো না। ইহুদি আবার বেকায়দায় পড়ে গেল, হায় হায় এত লোককে দাওয়াত দিলাম, আমার মেয়ে নাকি পছন্দ করা ছেলের সঙ্গে বিবাহ বসবে না। ইহুদি এবার চক্রান্ত শুরু করে দিল, কেমনে ফাতেমাকে বিবাহের মধ্যে আসতে বাধা দেওয়া যায়। ও মুসলমান বলেন তো, ইহুদি যত বড়ই চক্রান্ত করুক না কেন, সমস্ত চক্রান্তের জবাব যিনি দেন বলেন না উনি কে? মালিকের নামটা জোরে নেওয়া যায় না, জোরে বলেন না আল্লাহ। এ নাটোরের সিংড়ার মুসলমানেরা কেন এত গভীর রাতে মাঝে মাঝে আপনাদেরকে বলি আল্লাহ আল্লাহ বলেন? এ কেন বলি জানেন? এ পদ্মার অন্তরালের মা, এ বৃদ্ধ বাবাজিরা, এলাকার যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, বাবা সবাইকে বলি কথাগুলো আমার দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। কেন আল্লাহ 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 বলতে বলি জানেন? এই গভীর রাতে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ 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 বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল তাকায়া দেখ, এই গভীর রাতে আমার বান্দাগুলা ঠান্ডার মধ্যে ঘুমানোর কথা, ওই আমার মা, ওই আমার বান্দিরা ঘুমানোর কথা। যুবকেরা চাইলে ইউটিউব ফেসবুক দেখে সময় পাকা এরকম সময় নষ্ট করার কথা, কিন্তু আমার বান্দা বান্দিগুলা গভীর রাতে আমার বান্দাগুলা আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতেছে। এরে ফেরেশতারা, তোমরা তো আমাকে বলেছিলা দুনিয়ার মধ্যে মানুষ বানাইলে মানুষেরা কাটাকাটি করবে, মারামারি করবে, মানুষেরা হানাহানি করবে, কিন্তু আমার বান্দাগুলা, আমার বান্দিগুলা মারামারি কাটাকাটি হানাহানি করে না। এ ফেরেশতার দল তোরা তাকায়া দেখ,
এই গভীর রাতে আমার বান্দা বান্দিগুলা তারা আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতেছে। এরা আমার বড় পাগল। ও ফেরেশতার দল, আমার এই বান্দাগুলা বান্দিগুলা এই গভীর রাতে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ বান্দা বান্দিকে দিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গভীর রাতে মালিকের নাম আর একবার নেন না, বলেন না আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে সবাই গলার আওয়াজ উঁচু করে বলেন না আল্লাহ। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। সিংদার মুসলমানেরা, নাটোরের মুসলমানেরা এই গভীর রাতে প্রায় 11টার কাছাকাছি আল্লাহু আকবার বলা যাবে না ইনশাআল্লাহ? যুবকেরা বৃদ্ধ বাবাজিরা একটু গলার আওয়াজ উঁচু করেন তো, একটু আল্লাহু আকবার বলা যাবে না ইনশাআল্লাহ? সবাই একটু স্ট্রং হন, এই গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ খুশি হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে এত ভয় কেন? ও মুসলমানেরা, এই আল্লাহু আকবার নিয়েও কিন্তু ইতিপূর্বে অনেক চক্রান্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক কুলাঙ্গার, এক নাস্তিক বলেছিল এই আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান, এই আল্লাহু আকবারের ধ্বনি থেকে নাকি জঙ্গির ঘ্রাণ পাওয়া যায়। আস্তে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন তো, আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? কথা বলেন, কোন দলীয় স্লোগান? ও মুসলমান, আমাদের দেশ এই বাংলাদেশ, এই দেশের মধ্যে সূর্য উদিত হয় যখন আল্লাহু আকবারের আজানের মাধ্যমেই আমরা সকালবেলা দেখি, যখন সূর্য ডুবে যায় তখনও মুয়াজ্জিন আল্লাহু আকবারের আজান দেয়। যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখনও ডান কানের মধ্যে আল্লাহু আকবারের আজান দেওয়া হয়। যখন সন্তান ভূমিষ্ঠ হয় বাম কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়। যখন কোন বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নেয় তখনও জানাজার সময় যেই শব্দটা বলা হয় সেই শব্দটাই হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান হতে পারে না, জঙ্গি স্লোগান হতে পারে না। আল্লাহু আকবার যারা জঙ্গি স্লোগান বলেছে, দলীয় স্লোগান বলেছে, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত আর অপমানিত করেছে, দেশ থেকে পালাইতে তারা বাধ্য হয়েছে। মানুষেরা আজকে তাদেরকে ঘৃণা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান না। আল্লাহু আকবার এটা মুসলমানরা তাকবীর দিবে। এই আল্লাহু আকবার তো এমন একটা স্লোগান, যখন সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য গেল, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, কাফেররা এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করেছে, ময়দান থেকে পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করছি মালিক যেন তার পরিপূর্ণ মোহাব্বত আর ভালোবাসা দিয়ে আমাদের অন্তরগুলাকে ভরপুর করে দেন। একটু জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলছিলাম যেটা ইহুদি চক্রান্ত শুরু করে দিল। মেয়েকে তো আর নিষেধ করা যাচ্ছে না, মেয়ে নিষেধ করলে মেয়ে ডাইরেক্ট বলে দিচ্ছে ছেলের পছন্দ করা ছেলের সঙ্গে বিবাহ বসবে না। ইহুদি পড়ে গেল বেকায়দায়। সে চিন্তা করলো আমাকে এমন একটা চক্রান্ত করতে হবে, এমন একটা ফন্দি আঁটতে হবে, সাপও মারবো লাঠিও যেন না ভাঙ্গে, এমন একটা ফন্দি সে আঁটলো। সে চিন্তা করে দেখলো মোহাম্মদ তো গরিব, মোহাম্মদের মেয়েও গরিব, এজন্য আমি এমন একটা শর্ত দিব যেই শর্ত ফাতেমা মানতে পারবে না। মেয়েকে ডাক দিয়ে বলতেছে মারে, আমি তোর বান্ধবী ফাতেমাকে বিবাহে আসতে দিব। মা তুই ভালো করেই জানো আমি তোর বাবার, তোর কোটিপতি বাবা, লাখপতি বাবা, আমি যাদেরকে দাওয়াত দিব অনেক দামি দামি পোশাক পরে এরা চলে আসবে, মেয়েরা অনেক দামি দামি পোশাক পরে চলে আসবে। কিন্তু তোর বান্ধবী ফাতেমা, ওর বাবা মোহাম্মদ তো গরিব, ওর তো কিচ্ছু নাই, সে তো নোংরা পোশাক পরে চলে আসবে, তোর মান সম্মান ঠিক থাকবে না। ঠিক আছে, তোর বান্ধবী ফাতেমা যদি দামি পোশাক পরে আসতে পারে বিবাহের মধ্যে আসবে, কোনো সমস্যা নাই। ইহুদি মনে করলো ফাতেমা দামি পোশাকও পাবে না, বিবাহের মধ্যে আসতেও পারবে না। এই যে একটা চক্রান্ত করলো আর ধারণা করলো। ও নাটোরের মুসলমানেরা বলেন তো, আমার আল্লাহ যদি চায় ফাতেমার জন্য এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, এমন আল্লাহর ক্ষমতা আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইয়েরা দেখুন অবস্থা কি ঘটে গেল। ইহুদির মেয়ে সকালবেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারের মধ্যে ফাতেমা দরবারে চলে গেল, কাছে চলে গেল, ডাক দিয়া বলে বোন ফাতেমা, আমার বাবা তোকে বিবাহের মধ্যে যাইতে বলেছে, কিন্তু একটা শর্তও দিয়েছে। বলে তোর বাবা কি এমন শর্ত দিল? বলে আমার বাবা শর্ত দিয়েছে, এরে বোন ফাতেমা, তোকে দামি পোশাক পরে আমার বিবাহের মধ্যে তোরে উপস্থিত হতে হবে। এরে বোন তুমি ভালো করেই জানো আমার বাবা ইহুদি হতে পারে কিন্তু অনেক টাকা পয়সার মালিক, বিবাহের মধ্যে যাদেরকে আমন্ত্রণ করবে সবাই এরকম টাকা পয়সাওয়ালা, দামি দামি পোশাক পরে চলে আসবে। আমার বাবা বলেছে তোর বান্ধবী ফাতেমা যদি দামি পোশাক পরে আসতে পারে কোনো বাধা নাই। অমনি ফাতেমা ডাক দিয়া বলে বোন তুই ভালো করেই জানো আমার বাবা মোহাম্মদ একজন গরিব, আমার বাবা মোহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিতে চাইছিলেন। এ নাটোরের মুসলমান যুবক আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করে। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে বোন, হযরতে জিবরাইল আমিন আমার বাবার কাছে চলে আসছিল। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে পয়গম্বর আপনি এই পাহাড়ের দিকে তাকান, ও মায়ার নবী আপনি যদি চান আল্লাহ পাক আপনার জন্য এই পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিবেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও পয়গম্বর আপনি যদি চান আপনার জন্য এই পাহাড় স্বর্ণ হয়ে যাবে। এই নাটোরের সিংড়ার মুসলমানেরা বলেন তো, কেউ যদি পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয় ওর কি দুনিয়াতে আর কোনো টেনশন আছে? কথা বলেন, চিন্তা আছে? আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া বলে ভাই জিবরাইল, আল্লাহ তো আমাকে দুনিয়ার জন্য দুনিয়ায় পাঠাই না। এরে ভাই জিবরাইল এক বেলা খাবো, আল্লাহর দরবারে শুকর আদায় করব, আল্লাহকে ডাক দিয়া বলবো আল্লাহ তুমি আমাকে দিয়েছো তাই খাইতে পেরেছি রে আল্লাহ। এই ভাই জিবরাইল আর এক বেলা যদি না পাই আল্লাহর দরবারে কান্নাকাটি করব, আল্লাহকে ডাক দিয়া বলবো রে আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও, পাইলে আল্লাহর শুকর আদায় করব, না পাইলে আল্লাহর কাছে চেয়ে নিয়ে নিব। ও আমার বান্ধবী ইহুদির মেয়ে, আমার বাবা চাইলে কোটি কোটি
এখন আমি দামি পোশাক পরে তোর বিবাহের মধ্যে আসব, আমার বাবা মুহাম্মদকে আমি এ কথাটা বলতে পারবো না। ইহুদির মেয়ে যদিও ইহুদি হয়ে হতে পারে, কিন্তু ফাতেমার ব্যাপারে তার এত আত্মবিশ্বাস আছে। ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বোন আমি যতটুকুই জানি তোর আল্লাহর সঙ্গে তোর অনেক ভালো সম্পর্ক আছে। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বোন আমি যতটুকুই জানি তোর মালিকের সঙ্গে তোর আল্লাহর সঙ্গে তোর অনেক গোপন সম্পর্ক আছে। তুই যদি তোর আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, তোর আল্লাহ আমার বিয়ের মধ্যে যারাই যত দামি পোশাক পরে আসুক না কেন, তুই তোর আল্লাহর কাছে যদি চাও, তিনি তোকে সবচাইতে দামি পোশাকের ব্যবস্থা করে দিয়ে দিতে পারে। আসতে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তিনি যাবেনই না, কিন্তু বান্ধবী যখন বারবার হযরতে ফাতেমাকে ইসরার করতেছিল, ফাতেমা শেষ পর্যন্ত ডাক দিয়া বলে, বোন তুই যেহেতু আমাকে ছাড়বি না, যা বোন তোরে কথা দিলাম সবচাইতে দামি পোশাক পরেই তোর বিবাহের মধ্যে উপস্থিত হয়ে যাব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা হলো এই জায়গায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন মালিকের সঙ্গে কেমন সম্পর্ক। হযরতে ফাতেমা ঈশার নামাজের সময় হয়ে গেছে, সমস্ত মানুষগুলি ঘুমিয়ে গেছে। হযরতে ফাতেমা তিনি আর ঘুমান না। হযরতে ফাতেমা নামাজ পড়ে আল্লাহর দরবারে এমন ভাবে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন, এমন ভাবে আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফাতেমার দোয়া কবুল করে নিলেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওই যে কথা বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, আল্লাহর কাছে কোন বান্দা বান্দি যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? কথা বলেন, কথা বলেন, পারেন কি পারেন না? ওমরে ফারুকের কথা খেয়াল আছে কিনা জানি না। ওমরে ফারুক টেনশনে পড়ে গেল, খ্রিস্টানরা আমার কাছে এমন 4টা প্রশ্ন করলো, উত্তর তো কোনো জায়গায় পাচ্ছি না, মালিকের দরবারে আমাকে সুপর্দ হতে হবে। হযরত ওমরে ফারুক আল্লাহর দরবারে সুপর্দ হলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ সামনে। আমার মুসলমান ভাইয়েরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। এ নাটোরের সিংড়ার মুসলমান, এ যুবক আল্লাহর গোলাম, এ যুবক তোমরাও তো একজন যুবক, আমিও তো তোমাদের মতো একজন যুবক মানুষ। যুবকদেরকে আমি কলিজা থেকে মোহাব্বত করি, যুবকদেরকে আমি কলিজা থেকে ভালোবাসি। বলে কারণটা হলো, এ যুবক তোমাদের মাধ্যমেই তো বাংলার মানুষ এখন থেকে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে। বলেন ঠিক কিনা? যেই বাংলার মানুষেরা জুলুম আর নির্যাতনের শিকার ছিল, যেই বাংলার মুসলমানেরা এই পরিমাণ অপদস্থ ছিল, যুবকেরা তোমরা এমন ভাবে বাংলার মানুষদেরকে স্বপ্ন দেখাতে শিখিয়েছো, এই 6 তারিখের পর থেকে নিয়ে 5 তারিখের পর থেকে নিয়ে বাংলার মুসলমানেরা এখন নতুন স্বপ্ন দেখা শুরু করেছে। এই কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে সোচ্চার থাকতে হবে, যুবক তোমাদেরকে অটল থাকতে হবে। তোমাদের মাধ্যমেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমের হাত থেকে বাংলার মুসলমানদেরকে, বাংলার মানুষদেরকে হেফাজত করেছেন। যুবক তোমরা সোচ্চার থাকো। তোমরা যদি ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের মধ্যে আগাইতে পারো, আমার এই বাংলার যুবকদের হাতে ইনশাআল্লাহ কালেমার পতাকা আকাশের মধ্যে উঠতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দেশের মধ্যে ইসলামী শাসন কায়েম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে আমি কলিজা থেকে ভালোবাসি, এদেরকে আমি মোহাব্বত করি। প্রায় মাহফিলে যুবকদেরকে নিয়ে আমি স্পেশালি কিছু কথা বলার চেষ্টা করি, কারণ যুবকরাই আমাদের সব কিছু ভাবনা চিন্তা পাল্টে দিতে পারে। আল্লাহ পাক আমাদের এই যুবকদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা কি হয়ে গেল? সমস্ত মানুষগুলি ঘুমায় গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাত্রিবেলা ঘুমান না।
হযরতে ফাতেমা এরকম সলাতুল হাজত নামাজ পড়ার পর আল্লাহর দরবারে দোয়া শুরু করেছে। ও নাটোরের মুসলমান, সিংড়ার মুসলমানেরা, এ পদ্মার অন্তরালের মা, আপনাদেরকে একটা আমল আজকে শিখায়া দেই। কোন আল্লাহর বান্দা যদি বিপদের মধ্যে পড়ে, সলাতুল হাজত নামে একটা নামাজ আছে, 2 রাকাত নামাজ, 4 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর কোন বান্দা যদি সলাতুল হাজত 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর দরবারে কিছু চায়, আল্লাহ পাক বান্দা বান্দিকে খালি হাতে ফেরত দেন না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সলাতুল হাজত নামাজ পড়ার পর আল্লাহর দরবারে এমন ভাবে 2টা হাত উত্তোলন করেছে, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায়া দেখো রে আল্লাহ, সমস্ত মানুষগুলা ঘুমায়া গেছে রে মালিক, তোমার বান্দি ফাতেমা ঘুমায় না। আল্লাহ তোমার কাছে কোনদিন আমি কোনো কিছুই চাই নাই রে আল্লাহ, আজকে আমি তোমার কাছে এমন একটা জিনিস চাবো, ও মালিক তুমি আমাকে ফেরত দিবা না রে আল্লাহ। হযরতে ফাতেমা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি আমার বাবা মুহাম্মদকে দেখেছি, আমার বাবা মুহাম্মদ মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে কালিমার দাওয়াত দেয়, আমার বাবা মুহাম্মদ মানুষের বারে বারে গিয়ে কালেমার দাওয়াত দিতে পারে। ওগো আল্লাহ আমার ফাতেমারও বড় ইচ্ছা, আমিও একটু কালেমার দাওয়াতের বাবার সঙ্গে কাজ করতে চাই রে আল্লাহ। এই জন্য মালিক তুমি আমাকে এমন এক জোড়া কাপড় দাও, ও আল্লাহ এই কাপড় যদি আমার পরিধানের মধ্যে দেখি, ওই ইহুদির মেয়েরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ আমি এই কাপড়টা আমি আমার সাজসজ্জার জন্য চাই না রে আল্লাহ, আমি মানুষকে দেখানোর জন্য চাই না রে আল্লাহ। ওই ইহুদি আমাদেরকে চক্রান্ত করেছে, আমার বাবা মুহাম্মদকে লাঞ্ছিত আর অপমানিত করার চেষ্টা করতেছে। ও মালিক তোমার দরবারে খাজানার মধ্যে কোনো কমতি নাই, ও আল্লাহ তুমি আমার দাও। ও মুসলমান, হযরতে ফাতেমা যখন আল্লাহর কাছে চাওয়ার মতো এমন ভাবে চাইল, হযরতে ফাতেমা যখন চাওয়া চাইছে, মুনাজাত যখন শেষ হয়ে গেল, হযরতে ফাতেমা পিছনের দিকে তাকায়া দেখে 2-1 জোড়া কাপড় কে যেন তার পিছনের মধ্যে রেখে গিয়েছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ পাকের পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় নিয়ে রেডি হয়ে গেছে। ওইদিকে বিবাহের সময় হয়ে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আগামীকাল বিবাহ হয়ে যাবে 10টা-12টার সময়। সবাই অপেক্ষা করতেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। ইহুদি মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে বলতেছে, মুহাম্মদ তো বড় গরিব, মুহাম্মদের মেয়ে ফাতেমাও বড় গরিব, ও কেমনে এত দামি পোশাক পাবে, কেমনে এত বড় দামি কাপড় পাবে, বিবাহের মধ্যে আসতেও পারবে না। মনে মনে ইহুদি বলতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আর মাত্র বিবাহের আধা ঘন্টা বাকি, এখনো পর্যন্ত ফাতেমার কোনো খবর নাই। আর মাত্র 20 মিনিট বাকি, এখনো পর্যন্ত ফাতেমার কোনো খবর নাই। ইহুদি ডাক দিয়া বলে, মা আমি ভালো করেই জানি তোর বান্ধবী ফাতেমা বিবাহের মধ্যে আসতে পারবে না। এ নাটোরের সিংড়ার মুসলমান যুবক আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিনের কান দিয়া বুঝো। দেখো অবস্থাটা কি হয়ে গেল রে বাবা। আর মাত্র 10 মিনিট বাকি, এখনো পর্যন্ত ফাতেমার কোনো খবর নাই। ইহুদির সমস্ত বান্ধবীগুলা, সমস্ত দাওয়াতি মেহমান চলে আসবে বিবাহ করার জন্য, উনিও চলে এসেছে। ও মুসলমান, আর মাত্র 5 মিনিট বাকি, এখনো পর্যন্ত হযরতে ফাতেমার কোনো খবর নাই। আর মাত্র 2 মিনিট বাকি, বিবাহ হওয়ার আগে আগে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হাঁটি হাঁটি পা পা করে ইহুদির বাড়ির মধ্যে ঢুকে গেল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমান জোরে বলেন তো এইগুলি যিনি করেন উনি কে? মালিকের নামটা জোরে নাও মুসলমান, জোরে বলো না আল্লাহ, আর জোরে বলো আল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শেষ পর্যন্ত ইহুদির বাড়ির কাছ পর্যন্ত পৌঁছে গেল, ইহুদির চোখগুলা বড় বড় হয়ে গেল। আমি মনে করেছিলাম ফাতেমা বিবাহের মধ্যে আসবে না, ফাতেমা বিবাহের মধ্যে তো চলে আসলো, তবে দামি পোশাক পরে এসেছে কিনা সেটা তো দেখা দরকার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পদ্মার অন্তরালের মা, হে বৃদ্ধ বাবাজিরা, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার শরীর থেকে বোরকাটা খুলে ফেলেছে, যখন তার শরীর থেকে চাদরটা সরিয়ে ফেলেছে, সমস্ত ইহুদির মেয়েরা, লাখপতির মেয়েরা, কোটিপতির মেয়েরা বাজারের সবচেয়ে দামি পোশাক যেটা, সেইটা পোশাক পরে আজকে বিবাহের মধ্যে উপস্থিত হয়েছে। কেউ 10,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, যার বাবার যত টাকা বেশি অত দামি পোশাক পরে বিবাহের মধ্যে উপস্থিত হয়ে গেছে। সবাই মনে করেছে আমার পোশাকটা সবচাইতে দামি, কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি চাদরটা খুলে ফেললেন, বোরকাটা খুলে ফেললেন, সমস্ত ইহুদির মেয়েরা দেখে হায় ফাতেমার শরীরের মধ্যে এমন কাপড়, সবচাইতে কেমন জানি মনে হয় দামি কাপড় ফাতেমায় পরে এসেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে একটা খাসলত হলো, মেয়েদের একটা খুশুসিয়াত হলো, এরা যদি দেখে যে নতুন কোনো প্রোডাক্ট বাজারের মধ্যে এসেছে, এটা এরা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা কয় হায় হায় সর্বনাশ, কয় কি এত দামি টাকা পোশাক পরে আমি আসলাম, দেখলাম ফাতেমার গায়ে যে পোশাক, এটা তো আমাদের চাইতে আরো বেশি দামি। এজন্য তারা কি করলো, হযরতে ফাতেমাকে বলে বোন ফাতেমা, এত দামি পোশাক তুমি কোন জায়গার মধ্যে পেয়েছো? হযরতে ফাতেমা বলতেছে বোন কিনে নিয়ে এসেছি। বলে কোথায় থেকে কিনে নিয়ে আসছো? বলে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। বলে কোন দোকান থেকে, মার্কেট থেকে কিনে নিয়ে এসেছো? হযরতে ফাতেমা বলে এমন দোকান থেকে কিনে নিয়ে আসছি যেটা তোমরা কেউ চিনবা না, সেখান পর্যন্ত তোমরা পৌঁছতে পারবো না। অমনি ইহুদির মেয়েরা বলতেছে বোন ফাতেমা কেমন কথা বললা, এমন কোন মার্কেট আছে যেগুলি আমরা চিনি না? সব মার্কেট আমরা চিনি। দেখবেন আমার বাংলার মা বোনদের অবস্থা এমন, এমন কোন মার্কেট নাই যারা চেনে না। এই নাটোরের মধ্যে যত মার্কেট আছে সব মার্কেট দেখবেন আপনার মুখস্থ না থাকতে পারে, কিন্তু মা বোনদের ঠিকই মুখস্থ থাকে। এমনকি দোকানদারের, ম্যানেজারের নাম্বার পর্যন্ত এদের কাছে থাকে। কথা বলেন আছে না নাই? আজকে তো বাজারের মধ্যে, বাহিরে, সব জায়গার মধ্যে, মার্কেটে মহিলাদের এমন ভাবে সরাসরি চলছে যে মহিলাদের জ্বালায় পুরুষরা মার্কেটে আর যাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, বোরকা ছাড়া তারে করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা ছাড়া তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। কথা কোন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দিকে দিকে মিলে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া নারী মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, চারদিকে একই আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলছি পর্দায় থাকবেন, বেপর্দায় চলবেন না। পর্দার বিধান দিয়েছেন যিনি, জোরে বলেন তো উনি কে? হযরত
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, বোন এমন দোকান থেকে এমন মার্কেট থেকে আমি কাপড়টা কিনে এনেছি বোন, তোমরা ওই মার্কেটের খবরও জানো না, তোমরা ওই মার্কেটের সন্ধানও কোনোদিন পাবা না। ইহুদির মেয়েগুলা ডাক দিয়া বলে, বোন ফাতেমা বলো সেই মার্কেটে যাইতে হলে আমাদের কি কি লাগবে, অবশ্যই আমরা যাব। হযরতে ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রে আল্লাহ আমাকে এমন এক জোড়া কাপড় দাও যেই কাপড়টা পরলে ইহুদির মেয়েরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক হযরতে ফাতেমার দোয়া কবুল করে নিয়েছেন, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বোন ভালো করে শুনে নাও, এই মার্কেটের মধ্যে যদি যাইতে চাও তাহলে তোমাদেরকে একটা আইডেন্টি কার্ড লাগবে, একটা পরিচয় পত্র তোমাদের লাগবে। শুধু পরিচয় পত্র থাকলেই হবে না, ওই জায়গার মধ্যে যাইতে গেলে, দোকানের মধ্যে ঢুকতে গেলে তোমাদের পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড যদি না জানো তাহলে কখনোই তোমরা ওই দোকানের ভিতরের মধ্যে ঢুকতে পারবা না। সমস্ত ইহুদির মেয়েরা ডাক দিয়া বলে, বোন ফাতেমা কিসে আইডেন্টি কার্ড কোথায় পাবো, পাসওয়ার্ডটা আমরা কোন জায়গার মধ্যে গিয়ে পাবো? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পদ্মার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই কথাগুলা দিলের কান দিয়া বোঝো। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বোন যেমন তেমন রাস্তায় গেলে তুমি ওই মার্কেটের সন্ধান পাবা না, নির্দিষ্ট একটা রাস্তায় চলে তোমাকে সেই মার্কেট পর্যন্ত যাইতে হবে। বলে বোন কোন সেই রাস্তা? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বোন ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বোন ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এরে বোন তোমরা যদি সিরাতে মুস্তাকিমের পথে চলো, আর যদি তোমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আইডেন্টি কার্ডটা তোমরা যদি দেখাইতে পারো, সিরাতে মুস্তাকিমে চলবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আইডেন্টি কার্ডটা দেখাবা, তাহলে জান্নাত নামক একটা মার্কেট আছে, জান্নাতুল ফেরদাউস নামক একটা দোকান আছে, ওই জান্নাতুল ফেরদাউস দোকান থেকে এমন দামি দামি পোশাক তোমরা পেয়ে যাবা, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সমস্ত ইহুদির মেয়েরা ডাক দিয়া বলে, বোন তাহলে আর দেরি কেন, পরায়া দাও, ওই আইডেন্টি কার্ডটা আমাদেরও লাগবে, আমাদেরকে পরায়া দেয় ও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান আল্লাহ পাক যদি চায় তাহলে সবকিছুই হয়, কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, হযরতে ফাতেমা মালিকের সঙ্গে আমার সম্পর্ক করেছে, সালাতুল হাজত নামাজ পড়েছে, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ পাক দিতে দেরি করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন তো, যে আল্লাহ ফাতেমাকে দিল ওই আল্লাহ এখনো আছে না নাই? এই নাটোরের মুসলমানরা বলেন ওই আল্লাহ আছে না নাই? সুতরাং আমরাও যদি মালিকের দরবারে চাওয়ার মতো চাই